বাংলাদেশ থেকে জাপানে 12 লক্ষ কর্মী নিবে। মানে 12 লক্ষ যারা কাজ পারে, দক্ষ আছে, তাদেরকে নিবে। এটা শুধু বাংলাদেশ থেকে না, অনেক নিউজে বলতেছে শুধু বাংলাদেশ থেকে, আসলে বাংলাদেশ থেকে না। কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর এবার জাপানে আসবে, কারণ জাপান একটা ভালো এবং উন্নত রাষ্ট্র। এখানে যদি আপনি কোনোভাবে ঢুকতে পারেন, মনে করেন আপনার জীবন সেটেল। জাপানে আইসে আপনি যে কোনো দেশে যাইতে পারবেন একদম ইজিলি, কারণ জাপানের ভিসা যদি একবার আপনার পাসপোর্টে লাগে, মনে করবেন যে আপনার কপাল লাকি। কারণ এটাই যে জাপানের ভিসারে এত মূল্যায়ন দিতে দিতে জানে সারা বিশ্ব, যে অন্য দেশে যদি আপনি মুভ করেন বা যান, তো সেক্ষেত্রে আপনার জন্য একদম ইজি, একদম। আপনার মানে এখন থেকে আপনার টার্গেট একটাই, জাপানে আসতে হবে। জাপান আসার পরে আপনি যে কোনো দেশে যাইতে পারবেন, কিন্তু জাপান আইসে আপনি যদি 5টা বছর থাকেন, আপনার আর পিছনে ফিরে তাকাইতে হবো না। তো সেই জন্য প্রথমত জাপানে আসেন। জাপানে আসার পর অন্য দেশে মুভ করার চিন্তা করেন। যদি ইউরোপে যাইতে চান, অস্ট্রেলিয়া যাইতে চান, আমেরিকা যাইতে চান, তো এগুলা পরের সাবজেক্ট। প্রথমত যেহেতু জাপান সরকার বাংলাদেশের সাথে একটা ডিল করেছে, 12 লক্ষ কর্মী নিবে, স্কিল দক্ষ। তো আপনি একটা দেশে সহজভাবে যাইতে পারবেন না, কিন্তু জাপানে একদম অল্প টাকায় ফ্রি বলতে গেলেই আসতে পারবেন। তো সেক্ষেত্রে জাপানে আপনার টার্গেট, এখনকার গোল আপনার কোনটা? জাপানে যাওয়া। তো জাপানে আগে আসেন, তারপরে অন্য গোল চিন্তা করবেন। এখানে এসে দেখবেন যদি ভালো না লাগে, তারপরে সে অন্য ব্যবস্থা করা লাগবে। কিন্তু এইখানে থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, বিভিন্ন দেশে যাওয়ার একদম সুযোগ, এবিলিটিটা বাইরে যায়। সেজন্য সবার পছন্দের একটাই দেশ জাপান। যারা জাপান আসার জন্য আগ্রহী, বুঝতেছেন না, তো আমার কাছ থেকে গাইডলাইন নিতে চান, তো তারা যোগাযোগ করবেন।